আজ আমি আপনাদের সম্মুখে ফুরফুরাপন্থীদের হাকিকাত এই কিতাবের উন্মোচন করব। আজ তৃতীয় পর্ব হিসাবে আপনাদের সম্মুখে উপস্থিত যে ব্যারেলি যে সমস্ত মুফতি মাওলানারা ফুরফুরা শরীফকে যে দেওবন্দি আকাবিদদেরকে কাফের বলেনি বলে ফুরফুরা শরীফকে ওয়াহাবি এবং দেওবন্দি বলছে, তার জবাব ইনশাল্লাহ আপনাদের কাছে পেশ করব। যে এখানে কালিমিপন্থী একটা মুফতি ফুরফুরা শরীফে হাকিকাত বলে এই বইটা লিখেছে। এই বইটার জবাব আপনাদের সম্মুখে পেশ করব। সমস্ত ফুরফুরাপন্থী দেখে বলবো যে আপনারাও আর বসে থাকবেন না। যে সমস্ত মাজার পূজারি ভণ্ড রেজবি এই মুফতি মৌলানাদের জবাব আপনারা পেশ করুন, কারণ এরা যে তাদের আলা হজরতকে মানে কি যে নবীর চাইতে বেশি সম্মান এরা দেয়। প্রত্যেকটি স্টেজে জালসায় যতটা নবীর নারা হয় তার চাইতে বেশি আলা হজরতের নারা হয়। আমাদের নিজের চোখে দেখা, তারা মানে আলা হজরত ছাড়া এরা কাউকে বুঝে না। তো ও যেটা বলেছে সেটাই ওরা করবে, উঠ বললে উঠবে, বস বললে বসবে। তো ওরা যেমন ওটা করবে তেমনি আমাদেরও পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ তিনার কথা আমরা শুনবো, তিনার কথা আমরা মানব। তো এখানে আপন পীরের আপন যদি কথা যদি বলে তাহলে এতে কোনো দ্বন্দ্ব হয় না। কিন্তু আজ ব্যারেলিরা যেমন ফুরফুরা শরীফ সম্পর্কে বলেছে, এবার আমরা তার জবাব দেব। তোমরা যতই প্রমাণ দেখাও তোমাদের কিতাব অনুযায়ী আমরা আমল করব না। কাফের বলে নিজে আমরা কাফের হতে চাই না। তোমরা যত কাফের বলো মানে কি তোমাদের তো বয়স হয়ে গিয়েছে, চুল দাড়ি পেকে গিয়েছে, দেখবো যে মরণের টাইমে তোমার মুখ দিয়ে জবান দিয়ে কালেমা বেরাচ্ছে কিনা, তাহলে বুঝবো যে তুমি কত বড় আলা হজরতের মান্যওয়ালা ব্যক্তি। তো এখানে যে মুফতি কালিমি সাহেব যে লিখেছেন 10 পৃষ্ঠার মাধ্যমে যে ফুরফুরা ফাতিহি সিনিয়া মাদ্রাসার ফতুয়া, ওলামা ইকরাম বলতেছেন যে আশরাফ আলী থানভী, রশিদ আহমদ গাঙ্গুহি, কাশেম নানুতুবি তাহারা কীরূপ আলেম, তাদের অনুসারী পিছনে নামাজ হবে কিনা, দয়া করে দলিল সহ উত্তর দেবেন। তো এখানে উত্তর দিয়েছেন, যে উত্তরটা দিয়েছেন কি, যে ওলামা ইকরাম আহলে সুন্নাতুল জামাতে হক ওলামা হানাফিদের জন্য খুঁটি স্বরূপ তাদের অনুসরণকারী পিছনে অবশ্যই নামাজ হবে। এবং আরও লিখেছেন যে 8 নম্বর প্রমাণ হিসাবে দিয়েছে ওরা, যে কি বলতে চাচ্ছে যে ওলামা ইকরাম মসলা সম্বন্ধে ওলামাই দেওবন্দ আকিদা যেমন ওনার অনুসরণকারী পিছনে আমাদের ফুরফুরা নামাজ হবে কিনা, তাদের অনুসরণ করা ঠিক হবে কিনা, দয়া করে বলবেন। তো এখানে হাক্কানি দেওবন্দি ওলামা ইকরামের পিছনে নামাজ দুরস্ত আছে এবং তাদের আকিদা ভালো, তাদের অনুসরণ করা জায়েজ আছে। তাহলে এখানে যে ফতুয়াটা মানে দেওয়া হয়েছে ফুরফুরা ফাতিহা সিনিয়া মাদ্রাসায়, ঠিকই বলেছে, এখানে একটুও ভুল নাই। দেওবন্দি আলেম যে দেওবন্দি আকাবিদদের কথা বলা হয়েছে, বর্তমান সময়ে এখনকার দেওবন্দি কথা নয়, যে সমস্ত আকাবিদদের কথা বলা হয়েছে তাদের পিছনে নামাজ হবে কিনা এই সম্পর্কে যে বলেছেন সেটা ঠিকই বলেছে। কারণ এখানে দেওবন্দি যে সমস্ত আকাবিররা রয়েছেন তিনারা মাযহাব মানতেন, আল্লাহ রসুলকে তিনারাও অনুসরণ করেছেন। এই জন্য যে আমাদের পীর আল্লামা রুহুল আমিন বশীর রহমাতুল্লাহ আলাইহি তিনি মেনেছেন যা তাদের ভালো দিকটা আমরা আমল করব, খারাপ দিকটা আমরা আমল করব না। কিন্তু এখানে দেওবন্দীদের যে খারাপগুলো দিক যেগুলো রয়েছে সেগুলো ফুরফুরা শরীফে কোনো কিতাবে নেই এবং তারা সেগুলো মানে গ্রহণ করেনি, এবং কোনো ফুরফুরা কোনো পীর সাহেব বা পীরজাদা সেগুলো গ্রহণ করে না। এটা মাথায় রাখবেন। তো এখানে হিফজুল ইমান এবং তাকবিয়াতুল ইমান, সিরাতে মুস্তাকিম যেগুলো কিতাবগুলো যেগুলো লেখা হয়েছে সেইগুলো ফুরফুরা শরীফে কোনো কিতাবে মেনেছে বলে লেখা কোনো কিতাবে দেখাতে পারবে না। তাহলে বোঝা গেল। তারপরে এখানে যে 9 নম্বর যে বলছে সাইফুদ্দিন সিদ্দিকী লিখেছেন যে যারা আকাবির ওলামায়ে দেওবন্দকে কাফের বলে তারা যেন কেউ নিজেদের ফুরফুরা সিলসিলা অনুসারী বলে দাবি না করে। তাহলে এখানে যারা দেওবন্দি আকাবিরদেরকে যারা কাফের বলবে তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, কারণ তাদের যে কাফের মানে বলছে, তাহলে কাফেরের সঙ্গে মানে কি যে তাদের যে সম্পর্ক আমাদের, তার এই জন্য আমরা ব্যারেলিদের সঙ্গে আমাদের সম্পর্ক রাখি না। কারণ তাদের যে এখানে দেওবন্দি যে সমস্ত আলেমরা মানে কি আপনার যে গোস্তাকি করেছে, যে 3টি বই যে তুলে ধরে যে সমস্ত ব্যারেলি মুফতি মৌলানারা, তো তাদেরও তো পীর আলা হজরতের কিতাবে আল্লাহর শানে গুস্তাগি রয়েছে, নবীর শানে গুস্তাগি রয়েছে, সাহাবাদের শানে গুস্তাগি রয়েছে।
এবং অলিদের শানে গুস্তাখি রয়েছে, তাহলে আপনারা তাহলে কোন ওহাবির মধ্যে পড়বেন আর কোন মানে কি বাতিল আকিদার মধ্যে পড়বেন, না ওহাবির মধ্যে পড়বেন, না দেবন্দীদের মধ্যে পড়বেন? আপনাদের কিতাবগুলো একটু পড়ে দেখেছেন যে আপনার আকাবির যে আলা হযরত কি লিখেছে তার কিতাবের মাধ্যমে? যদি এইগুলো যদি দেখতে চান, প্রত্যেককে বলো মুফতি আইনুল হুদা, তিনি প্রায় 270-80টা ভিডিও তৈরি করেছে আলা হযরতের কিতাবে। কি পরিমাণ আকিদা খারাপ, কি পরিমাণ কি লিখেছে, সব ভিডিও ইনশাল্লাহ আমার এই চ্যানেলেও পাবেন, মানে ছাড়া হচ্ছে। তাহলে বুঝতে পারবেন যে ফুরফুরা মানে কি খাঁটি সুন্নি, না মানে কি যে ব্যারেলিরা খাঁটি সুন্নি, তাহলে এখানেই বুঝতে পারা যাবে। কারণ আজ দেওবন্দীদের কাফের বলেনি বলে আজ মানে তুমি ফুরফুরাকে দেওবন্দি বলছো, ফুরফুরাকে ওহাবি বলছো, ফুরফুরা মানে পীরের হাতে বায়াত হওয়া যাবে না, ফুরফুরার যারা মানবে তাদের ছেলে মেয়ের সঙ্গে ব্যারেলিদের বিয়ে দেওয়া যাবে না। তো তোমরা ব্যারেলির মধ্যে দাও না, মাজার পূজারির সঙ্গে দাও, তবে তো মানাবে, মানে তোমাদের সঙ্গে তো বিয়ে কেউ দিবে না। তো এখানে আমরা দেখব যে এরা মানে হচ্ছে কাঞ্চুস, অহংকার, এদের অহংকার বেশি। এরা আলা হযরতের প্রচার করার জন্য, মুর্শিদাবাদে আলা হযরতকে প্রচার করার জন্য এরা উঠে পড়ে ফুরফুরা পিছনে লেগেছে। তাই তারা যে কিতাবগুলো লিখেছে, মুফতি গোলাম সামদানি কিতাব লিখেছে, তার জবাব ইনশাল্লাহ আমরা দেব, কিন্তু প্রত্যেকটা জবাব দেব। এতদিন কেউ দেয়নি, এবার জবাব দিতে হবে। কারণ এরা দেখছি দিন দিন এরা বেড়েই চলেছে। এদেরকে যে এরা মনে করছে যে আমরা একাই সুন্নি, যে আলা হযরতকে যারা মানবে তারাই সুন্নি, আর যারা মানবে না তারা হচ্ছে ওহাবি। তো তার প্রমাণ মানে কি যে না, যে আলা হযরতের মাসলা যে মানলে সে সুন্নি হবে, তাহলে আমি ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি মাসলা মানি, খাজা মাইনুদ্দিন চিশতি হুজুরের কিতাব অনুযায়ী আমল করি, বড় পীর সাহেব হুজুরের কিতাব অনুযায়ী আমল করি, তাহলে আমরা সব বাতিল, আর তোমরা একা সুন্নি, তাহলে তোমরা জান্নাতে একা যাবা, তোমাদের জন্য জান্নাত আল্লাহ একা রেখেছে। তাহলে তোমার আলা হযরত যদি তোমাদের জান্নাত যদি দিয়ে থাকে, তো তোমরা একাই যাও না, তো হিংসা কেন? তোমরা একাই যাও, অসুবিধা নেই। তো এখানে আমি বলবো যে প্রত্যেকটা ফুরফুরা শরীফের সাধারণ মানুষ, যে সমস্ত মুরিদ মুতাকিদিন রয়েছেন মুর্শিদাবাদে, প্রত্যেককে বলো এই সমস্ত গুমরাহিদের কথা শুনবেন না। কারণ মাথায় রাখবেন, তারা সুন্নি দাবি করছেন, কিন্তু এরা মুফতি দাবি করছেন, কিন্তু এরা আলেম দাবি করছেন, কিন্তু আল্লাহ রসুলের কাছে এরা আলেম নয়। কারণ এখানে সুন্নি জামাত হোক, যে কোনো আলেমই হোক, যাদের মাধ্যমে দেখতে পাবেন যে ইলমে জাহিরি, ইলমে বাতিনি, যাদের ইলিম আছে তাদেরকে অনুসরণ করবেন। আর আমরা যাদেরকে অনুসরণ করি তিনারা হচ্ছেন ইলমে জাহির, ইলমে বাতিনি অর্জন করেছেন, নবীর সঙ্গে দিদার করেছে। ফুরফুরা শরীফের পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি তিনি মানে দেখেছেন, এবং তিনার কিতাব অনুযায়ী আমরা আমল করি। আল্লামা রুহুল আমিন বশির রহমাতুল্লাহ তিনিও নবীর দিদার করেছেন, তিনার কথা আমরা মানি, তিনার কিতাব অনুযায়ী আমল করি। দুনিয়াদারি কোনো রেজবি, মুফতি, মাওলানা, পীরজাদা, পীর সাহেবদের কথা আমরা শুনবো না। যারা ওলিদের বিরুদ্ধে কথা বলবে এদের কথা আমরা গ্রহণ করব না, কারণ এরা ইলমে জাহির অর্জন করেছে। সে সুন্নি জামাতের হোক আর যে জামাতেরই মানুষ হোক। যে আগে তুমি বলো যে নবীর সঙ্গে তোমার দিদার হয়েছে কি না, আগে বলো যে তুমি ইলমে জাহির, ইলমে বাতিনি অর্জন করে মানে মুরাক্কা মুশাহিদা করে বলো যে মানে কি যে অমুক পীর সাহেবের পীর ছিল না, তুমি প্রমাণ দেখাও, তবে তোমার কথা বিশ্বাস করবো। তাছাড়া তুমি আলা হযরতের কিতাব নিয়ে তুমি সবাইকে কাফের বলবে আর তুমি নিজেকে সুন্নি দাবি করবে, এটা কখনোই সম্ভব নয়। একজন ব্যারেলি একজন মুফতি তৌহিদুল ইসলাম, তিনি মানে বক্তব্যের মাধ্যমে বললেন যে না, সমস্ত দেওবন্দীদের কাফের বলা যাবে না। কি সুন্দর কথা বললেন। আর এই সমস্ত কিছু মুফতি এরা মানে কি না জেনে শুনে মানে কাফের ফতোয়া দেওয়া এবং ফুরফুরা শরীফকে ওহাবি, দেওবন্দি বলা, এর জবাব তোমাদেরকে দিতে হবে কবরে। এর জবাব দিতে হবে, তোমাদের উত্তর দেওয়ার কোনো প্রয়োজন নেই। তোমরা কবরে জবাব কী দেবে সেটা তোমরা চিন্তা করো। কাফের এই কথাটা বলবে না কি উত্তর দেবে মুনকার নাকিরের কাছে, সেটা তোমরা তৈরি হয়ে থাকো।